আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 11তম ক্লাসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছেন কেউ একজন কষ্ট করে আমাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেরই যুক্ত হতে সুবিধা হবে। আর এখন আমার সাথে যারা যুক্ত আছেন একটু কষ্ট করে জানাবেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং লেখাগুলোও দেখা যাচ্ছে কিনা। সব কিছুই ক্লিয়ার আছে, আমরা আর 2-1 মিনিট অপেক্ষা করে ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে? লিঙ্ক গ্রুপে দেওয়া হয়েছে, পাওয়ার কথা। যাই হোক, আমরা শুরু করে দেই। সাউন্ড সবই আছে, সাউন্ড না থাকার কিছু নাই। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে সময়, দূরত্ব ও গতিবেগ। আজকের ক্লাসের সাথে পরবর্তী 2টা ক্লাস ডিরেক্ট সম্পর্কিত। মানে আজকের ক্লাসের সাথে পরবর্তী প্রত্যেকটা ক্লাস, 2টা ক্লাস আর কি, নৌকা, স্রোত এবং ট্রেন, এগুলো কি সম্পর্কিত। তো আজকের ক্লাসটা এই জন্য ভালোভাবে বুঝতে হবে, তাহলে পরবর্তী ক্লাস 2টাও ভালোভাবে বুঝতে পারবেন। কথা ক্লিয়ার না? সবার কাছে কি একই প্রবলেম কিনা? কথা কি ঠিক আছে? মানে সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? আমি আবারও বলছি, আজকে ক্লাসের সাথে পরবর্তী 2টি ক্লাস অনেক রিলেটেড, এই জন্য আজকে ক্লাসটা ভালোভাবে বুঝতে হবে।
আজকের ক্লাসে শুরুতেই যে সূত্রটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব, গতিবেগ, সময়ের সাথে একটা সম্পর্ক আছে, এটা সবার ডিরেক্ট মুখস্থ করতে হবে। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এটা সবার মুখস্থ করতে হবে। এই সূত্রটা আজকে লাগবে, পরবর্তী ক্লাসে লাগবে, তার পরবর্তী ক্লাসে লাগবে। নৌকা, স্রোত, ট্রেন পরবর্তী দুটি ক্লাসে লাগবে। তো এই সূত্রটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দূরত্ব, গতিবেগ আর সময়ের সাথে সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পর্যন্ত শিখলাম যে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এই তিনটের মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে, অন্য একটা বের করতে বলবে। সাপোজ আপনাকে যদি দূরত্ব দিয়ে দেয় আর গতিবেগ দিয়ে দেয়, তাহলে সময় বের করতে বলবে। অথবা গতিবেগ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, দূরত্ব বের করতে বলবে। তাহলে এই সূত্রটা হচ্ছে আমার প্রথমে জানতে হবে, তারপর অন্য কিছু। ঠিক আছে? যেমন এখান থেকে আমি সময় সমান কি বলতে পারি? সময়, আসলে মার্কারে কালিটা শেষ হয়ে গেছে। সময়টা যদি রাখেন তাহলে গতিবেগটা দূরত্বের নিচে চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ। আরে, একজনে বলছেন সাউন্ড ক্লিয়ার না। সবার কি একই অবস্থা? সাউন্ড নিয়ে এত প্রবলেম হচ্ছে আজকে? সাউন্ড ক্লিয়ার থাকার কথা। যাদের ক্লিয়ার নাই তাদের হচ্ছে আপনার ব্যক্তিগত নেট সমস্যা হইতে পারে, বা আপনি হচ্ছে ক্লাসটা কেটে আবার আসেন। ঠিক আছে? ক্লাসটা কেটে আবার আসেন যাদের সাউন্ড সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এটাও একটা সূত্র, মানে এই একটা সূত্র থেকে অনেক কিছু তৈরি করা যায়। তাহলে দূরত্ব, গতিবেগ, সময়ের সম্পর্ক হচ্ছে এইটা। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। মনে করেন যে এটা পি স্থান, এটা কিউ স্থান, এদের দূরত্ব এইটুক। এখন আপনাকে বলল যে পি স্থান থেকে কিউ স্থানের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। কিলোমিটার, এটা হলো এটার দূরত্ব। আর বলে দিল যে এইখান থেকে এইখানে যাওয়ার জন্য গতিবেগ লাগে 5 কিলোমিটার। গতিবেগ বলল 5 কিলোমিটার পার ঘন্টা। এই পার ঘন্টা কি সেটাও বোঝাবো। তাহলে আমি বললাম পি থেকে কিউ এর দূরত্বটা 10, আর গতিবেগ লাগে এখান থেকে এখানে যেতে 5 কিলোমিটার। এখন আমি যদি প্রশ্ন করি যে ভাই, পি থেকে কিউতে যাওয়ার জন্য মোট কত সময় লাগবে, আমি আপনাকে একটা দূরত্ব দিয়ে দিয়েছি, একটা গতিবেগ দিয়ে দিয়েছি। আমি যদি প্রশ্ন করি কত সময় লাগবে, আপনি কি করবেন? আপনি জানেন সময় সমান কি? দূরত্ব 10, গতিবেগ 5। তার মানে আপনি বলতে পারবেন আপনার 2 ঘন্টা লাগবে। আমরা একদম সিম্পল কনসেপ্ট থেকে আগাবো। আমি বলতে পারবো কি আমার 2 ঘন্টা লাগবে। ঠিক আছে? আবার বলি, দূরত্ব দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে। এখন যদি সময় বের করতে বলে আমি কি করব? এই দূরত্বকে আমি যখন এই গতিবেগ দ্বারা ভাগ করব, আমার ডিরেক্ট সময়টা বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি একটু দেখি কলমটা ঠিক করা যাচ্ছে কিনা, ম্যানেজ করা যায়।
ওকে, আসলে এত পরিমাণ ঠান্ডা লাগছে, কথাই বলা যাচ্ছে না ঠিক মতো। তাহলে এখান থেকে আমাদের কি শিখলাম? একটা কনসেপ্ট শিখছি, আমাদের দূরত্ব দিয়ে দিলে, গতিবেগ দিয়ে দিলে আমরা সময় বের করতে পারবো। এখন অন্য একটা কনসেপ্ট দেখি, যে আপনাকে এই প্রশ্নটাই বলে দিল যে পি থেকে কিউ এর দূরত্ব 10, যেতে সময় লাগে 2 ঘন্টা। আমি কোশ্চেনটা ঘুরাইয়া করলাম, এটা মনে করেন যে পি, এটা কিউ, এই দূরত্ব 10, যেতে সময় লাগে 2 ঘন্টা। এখন যদি বলে দেয় যে ভাই গতিবেগ কত, আপনাকে যদি প্রশ্ন করে দূরত্ব 10, সময় লাগে 2 ঘন্টা, গতিবেগ কত, তাহলে আপনি সূত্রটা কি জানেন? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব কত? 10, গতিবেগ আমরা বের করব, সময় কত লাগতেছে? 2 ঘন্টা। তাহলে কি হবে? 10 এই 2 ভাগ হয়ে যাবে, গতিবেগ তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এখন কিলোমিটার পার ঘন্টা নিয়ে কথা বলবো অনেকক্ষণ। ওকে, কিলোমিটার পার ঘন্টা নিয়ে কথা বলবো। কিলোমিটার পার ঘন্টা, আমি ওই বিষয়টা আবারও বলি। এটা মনে করেন পি, এটা হলো কিউ, এইটার দূরত্ব 10, এখান থেকে যেতে সময় লাগে 2 ঘন্টা। তাহলে আপনি বের করবেন কি? গতিবেগ। দেখেন গতিবেগ সমান কি আসে, গতিবেগটা রেখে দিলে এই সময় এই পাশে ভাগ হয়ে যাবে, দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 10 কিলোমিটার, সময় লাগতেছে কত? 2 ঘন্টা। তাহলে 2 দিয়ে 10কে কাটলে 5, আর এই কিলোমিটারকে ঘন্টা দ্বারা ভাগ করবে। হ্যাঁ, না না না, ক্লাস করতেছি আমি। 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কিলোমিটার পার ঘন্টা কোথা থেকে আসলো? এই যে দূরত্ব কিলোমিটার আর সময়ের একক ঘন্টা, তাহলে কিলোমিটারকে আমি ঘন্টা দ্বারা ভাগ করতেছি। এখন কিলোমিটার পার ঘন্টা এটা আসলে কি বোঝায়? কিলোমিটার পার ঘন্টা এটা কি বোঝায়? এটা হইল 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগবে। আমরা এটা খাতায় লিখে রাখবো, যখন আমরা নোট করব কিলোমিটার পার ঘন্টা মানে কি, 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগবে। কথা বোঝা গেছে কিনা? 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগবে, আর কিছু জানার দরকার নেই এখানে। কিলোমিটার পার ঘন্টা মানে 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে, এটা অর্থ হলো এইটা। তাহলে আমি ছোট করে আবার রিপিট করি, যারা লেটে যুক্ত হয়েছেন, মূলত এই সূত্রটা আপনার মনে করেন যে মাথায় রাখা লাগবে। গতিবেগের চ্যাপ্টার, এটা একটা মনে করেন ভয়াবহ সূত্র, এটা গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা আপনাকে জানতেই হবে। এখান থেকে হয় আপনাকে সময় বের করতে বলবে, অথবা দূরত্ব বের করতে বলবে, অথবা গতিবেগ বের করতে বলবে। তাহলে সূত্রটা শেখেন, এখানে আপাতত এটাই শিখলাম। এখন আমরা সামনে চলে যাই। আমরা সিম্পল 2টা প্রশ্ন দেখবো এখন। সিম্পল 2টা কি প্রশ্ন দেখবো বলছে, ঘন্টায় x কিলোমিটার বেগে y কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে এই যে ঘন্টায় x কিলোমিটার কথার মানে এটা গতিবেগ দেওয়া আছে, y কিলোমিটার মানে দূরত্ব দেওয়া আছে, আপনাকে সময় বের করতে বলছে। আমি এটা 2টা পদ্ধতি দেখাবো, এটা আমি 2টা পদ্ধতিতে বের করে দেখাবো। প্রথমত সূত্র দিয়ে দেখাই। সূত্রটা আমরা কি শিখছিলাম? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। আপনার দূরত্ব কত কিলোমিটার? y কিলোমিটার, তাহলে y বসাই। গতিবেগ কত? x কিলোমিটার পার ঘন্টা। সময়টা আপনি বের করবেন, তাহলে এই y এক্সটা ভাগ হয়ে যাবে সময়, তাহলে আপনার সময়টা হবে, এটাই হবে অ্যান্সার, y/x ঘন্টা। এটা আপনি জানেন, দূরত্ব দেওয়া আছে y কিলোমিটার, আর গতিবেগটা কি ঘন্টায় x কিলোমিটার, আর x কিলোমিটার পার ঘন্টা একই কথা। এটা একটু আবার খাতায় লিখে রাখবেন, এগুলা খাতায় লিখে রাখবেন। যেমন আমি যদি বলি x
কিলোমিটার পার ঘন্টা, এটাও যে কথা। আর ঘন্টায় এক্স কিলোমিটার, একই কথা। এটা খাতায় লিখে রাখবেন, একই কথা। আমি যদি বলি 5 কিলোমিটার পার ঘন্টা, এটাও গতিবেগ। আর আমি যদি বলি ঘন্টায় 5 কিলোমিটার যাবে, এটাও গতিবেগ। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন আমি সূত্র দিয়ে করবো এইভাবে। আমি চাইলে ঐকিক নিয়ম দিয়ে করতে পারি। কিভাবে? ঘন্টায় এক্স কিলোমিটার যায়, কথাটার মানে কি? যে 1 ঘন্টায় এক্স কিলোমিটার যাবে। ঘন্টায় এক্স কিলোমিটার বেগে যায়, কথাটার মানে এক্স কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমি কি লিখতে পারি? এক্স কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/x ঘন্টা, আর ওয়াই কিলোমিটার যেতে সময় লাগবে y/x ঘন্টা। এটাই আনসার। একদম সহজ প্রশ্ন, কারণ আমরা সহজ দিয়েই শুরু করব। আবার বলি, সূত্র দিয়ে করলে এভাবে জাস্ট দূরত্বের মান বসাবেন, গতিবেগের মান বসাবেন, সময় বের হয়ে যাবে। আর ঐকিক নিয়মে করলে ঘন্টায় এক্স কিলোমিটার যায়, কথাটা মানে এক্স কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে ওয়াই কিলোমিটার যেতে সময় লাগবে y/x ঘন্টা। এটাই আপনার অ্যান্সার। এখানে কারো কোশ্চেন থাকলে করবেন। প্রশ্ন 2টা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। ঘন্টায় এক্স কিলোমিটার বেগে এম মিটার পথ যেতে কত মিনিট সময় লাগবে? এখানে একটা কথা মাথায় রাখবেন, গতিবেগের চ্যাপ্টারে নর্মাল এককটা হচ্ছে কি? কিলোমিটার আর ঘন্টার সম্পর্ক। মানে গতিবেগের বলতে আমরা যেটা বুঝবো কিলোমিটার আর ঘন্টার সম্পর্ক। যদি দেখেন কোথাও যে মিনিট বের করতে বলছে বা সেকেন্ডে বের করতে বলছে, তখনই মনে করবেন যে এখানে একটু ভেজাল আছে। আমি আবারও বলি, গতিবেগ বলতে কি বুঝবেন? যে একটা মানুষ বা একটা যানবাহন 1 ঘন্টায় যতটুকু যায়। তাহলে সহজ কথায় গতিবেগের ক্ষেত্রে ঘন্টা আর কিলোমিটারের সম্পর্ক থাকবে। যদি দেখেন যে মিনিট বের করতে বলছে বা মিটার দেওয়া আছে, এই যে মিটার মিনিট দুইটাই ভেজাল, তার মানে এখানে কিছু একটা করতে হবে। তো কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক হয়, আর মিটারের সাথে মিনিটের সম্পর্ক হয়। এটাও চাইলে খাতায় লিখে রাখতে পারেন। আবারও বলি, কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক, মিটারের সাথে মিনিটের সম্পর্ক। তো আমি যেহেতু এখানে মিটার আর মিনিট বের করব, তাহলে আমি এগুলাকে সব মিটারে আর মিনিটে কনভার্ট করব। আমরা জানি কি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এক্স কিলোমিটার সমান কত হবে? 1000 এক্স মিটার। এটা যারা বোঝেন নাই, আপনি জানেন কি 1 কিলোমিটার সমান 1000 মিটার, এক্স কিলোমিটার সমান 1000 এক্স মিটার। এটা আমরা বুঝছি কিনা? মানে আমি কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করে নিলাম, কারণ মিটার বলা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি ঐকিক নিয়মের মাধ্যমে করি, আমি কিভাবে বলতে পারি? আর সময়টা দেওয়া আছে ঘন্টায় এক্স কিলোমিটার যায়, ঘন্টায় মানে কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমি কি লিখতে পারি? 1000 এক্স মিটার যায় 60 মিনিটে, 1 মিটার যাবে 60/এইটা, অতএব এম মিটার যাবে। পানির মতো সহজ। শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 3m, 50x। এই যে 2 দিয়ে কাটলে 50, 3। এইটা আপনার অ্যান্সার। কথা কি বোঝা গেছে? আবার বলি, এখানে যদি ঘন্টায় বের করতে বলতো যে কত ঘন্টা লাগবে, তাহলে আমার কিছুই করা লাগতো না। মিটার বলা আছে আর মিনিট বলা আছে, তাই আমি এই এক্স কিলোমিটার এটাকে নিয়ে গেলাম মিটারে, আর ঘন্টাটাকে নিয়ে গেলাম মিনিটে। এখন আমার আগের মতো 1000 এক্স মিটার যায় 60 মিনিটে, 1 মিটার যাবে এতটুকু, এম মিটার যাবে এতটুকু। আমার কিন্তু কাজ শেষ।
ঠিক আছে? ওকে। এম বড় নাকি ছোট কিভাবে বুঝবেন? 1000 মিটার, এক্স মিটার যদি 1 মিটারে কম লাগবে, ঠিক আছে, 1 মিটারে কি কম লাগবে। এখন এম মিটার এটা তো আসলে কত আপনি জানেন না, অনির্দিষ্ট। এখন এই লাইনে যেহেতু ভাগ হয়েছে, এই লাইনে গুণ হবে, এটা বোঝা যায়। ঠিক আছে, এটা গুণ হবে, বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেতে পারি। এগুলো আসলে জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, যে আমার এই ধরনের চ্যাপ্টার এককের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। জাস্ট এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে একটা, যে কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক আর মিটারের সাথে কি মিনিটের সম্পর্ক। এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আমাদের যেগুলো আসবে আমরা সেখানে চলে যাই। আচ্ছা, একটা ভালো একটা প্রশ্ন আছে এখানে, আমরা সেটা দেখি, এটা গুরুত্বপূর্ণ। 7 কিলোমিটার গতিতে 126 কিলোমিটার পথ যেতে যে সময় লাগে, গতিবেগ 2 কিলোমিটার বৃদ্ধি করলে কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা, একটা আপনাদের জন্য একটা সাজেশন হচ্ছে যে কিলোমিটার ঘন্টা থাকলে আপনারা ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলবেন, আর যদি এককটা চেঞ্জ থাকে তখন সূত্র দিয়ে করতে গিয়ে ভেজালে পড়ে যাবেন। এজন্য তখন ঐকিক নিয়ম ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই জেনারেল প্রশ্নগুলা কখনোই পরীক্ষাতে আসবে না। যে প্রশ্নগুলো আসবে সেগুলো সামনেই দেখতে বুঝতে পারবেন যে কী টাইপের প্রশ্ন আসে। আর এই গতিবেগের চ্যাপ্টারে কোনো মানে রসকস নেই, এগুলা মানে ম্যাথ সবার কাছে ভালো লাগবে না। যেমন আপনার লাভ ক্ষতি বা সুদ কষা করতে একটা মজা থাকে, বা বয়সের অঙ্ক করতে একটা মজা থাকে, বা দশমিকের অঙ্ক করতে একটা মজা আছে, কিন্তু এগুলোর মধ্যে আসলে কোনো মজা নাই, বা এগুলো সচরাচর ম্যাথ না, সবাই এই ম্যাথের সাথে অভ্যস্ত না। এজন্য কষ্ট হলো একটু শিখতে হবে। 7 কিলোমিটার গতিতে 126 কিলোমিটার পথ যেতে যে সময় লাগে, আপনি যদি গতিবেগটা বাড়ায় দেন তাহলে কত ঘন্টা সময় লাগবে সেটা আপনাকে বের করতে বলছে। কত ঘন্টা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, কম সময় লাগবে। তাহলে আমার প্রথমত দেখা উচিত যে 7 কিলোমিটার গতিতে 126 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। তাহলে আমি সূত্রটা আমার কি, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এখন দূরত্ব দেওয়া আছে 7 কিলোমিটার, গতিবেগ দেওয়া আছে 126, সময়টা আমি বের করব। অতএব সময় সমান হবে কি 126/7, তার মানে 18 18 ঘন্টা। এখন আপনিই বলেন যে আপনি একটা গাড়ি 7 কিলোমিটার গতিতে চালাচ্ছেন, ঠিক আছে। ও সরি, এখানে তো দূরত্বটা 126, সরি সরি সরি, আর গতিবেগটা কি 7। এই যে এটা গতিবেগ বলা আছে গতিতে, তাহলে তো এইভাবে আসবে। আচ্ছা, এখন এটা হইলো আপনার, মনে করেন আপনি একটা বাইক চালাচ্ছেন, আপনার গতিটা 7, তাহলে 126 কিলোমিটার যেতে 18 ঘন্টা সময় লাগবে। এখন আপনাকে আমি বললাম যে ভাই আপনি একটু গতিবেগটা 2 কিলোমিটার বাড়াইয়ে দেন, তাহলে আপনারা একটু কমেন্টে জানান যে আপনার বর্তমান গতিবেগ 7, 2 কিলোমিটার বাড়াইলে কত হবে? 9 ঘন্টা। তাহলে এখন আমি আবার সেই সূত্রের মাধ্যমে দেখি যে আমার গতিবেগটা যদি আমি 2 কিলোমিটার বাড়াই দিই তাহলে আমার সময়টা লাগতেছে কত। তাহলে আবার একইভাবে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। আমার দূরত্ব কত 126, গতিবেগটা কত এখন 9, কারণ আমি 2 কিলোমিটার বাড়াই দিছি। সময়টা আমি বের করবো 126/9 সময়, এখানে হবে 14। এখন যখন আপনার গতিবেগ 7 ছিল তখন লাগতো 18 ঘন্টা, আর যখন আপনার গতিবেগ 9 ছিল তখন লাগে একই পথ যেতে 14 ঘন্টা। তাহলে আপনার বলেন তো কয় ঘন্টা কম লাগতেছে? 18 - 14, তার মানে 4 ঘন্টা আপনার অ্যান্সার। সম্পূর্ণ কনসেপ্ট আবার রিপিট করি। মনে করেন যে আপনি বাইক চালাচ্ছেন, এখন বাইকের গতি 7 কিলোমিটার, মনে করেন 126 কিলোমিটার পথ যেতে আপনার এই সূত্র দিয়ে বের করলেন যে দূরত্ব 126, গতিবেগ 7, সময় লাগবে 18। তার মানে 126 কিলোমিটার যেতে আমার সময় লাগবে 18 যদি আমার গতিবেগ 7 থাকে। এখন আপনাকে বলছে 2 কিলোমিটার বাড়ায় দেন, আগে ছিল 7, বাড়াইলেন 2 কিলোমিটার 9। তাহলে আপনি দেখতেছেন গতিবেগটা যদি 9 হয় একই পথ যেতে আমার 14 ঘন্টা লাগবে।
তার মানে আমার সময়টা 4 ঘন্টা কম লাগবে। আমি যদি গতিবেগ 2 কিলোমিটার বাড়াই দিই তাহলে আমার 4 ঘন্টা লাগবে। এখন বলেন এই প্রশ্নটা কে কে বোঝেন না, বা এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি আবারও বলছি, পরপর 3টা ক্লাস রিলেটেড। আজকে যা শিখবেন পরবর্তী ক্লাসে দেখবেন এরকম কিছু আছে, তার পরবর্তী ক্লাসে এরকম কিছু থাকবে। এই দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এটাই 3টা ক্লাসই চলবে। এটা হলো একটা জেনারেল সূত্র, কিন্তু এগুলো দিয়ে তো সব ম্যাথ আপনি পারবেন না, অনেক এক্সেপশনাল ম্যাথ আছে। অঙ্কটা প্রথম থেকে রিপিট করতে হবে, একদম সহজ অঙ্ক, একদম সহজ, পানির মতো সহজ। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। আপনি নিজে চিন্তা করেন যে 7 কিলোমিটার গতিবেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 126 কিলোমিটার, তাহলে আপনার এখানে কত সময় লাগে আপনি বের করেন। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় আমরা জানি, দূরত্ব কত 126, গতিবেগ কত 7, তাহলে আমার সময় লাগবে 18 ঘন্টা। এখন আপনাকে বলে দিছে আপনি 2 কিলোমিটার গতি বাড়ায় দেন। আগে গতি ছিল 7, এখন 2 কিলোমিটার বাড়ালেন, তাহলে গতি হবে 9। তাহলে একই সূত্রে জাস্ট 7-এর জায়গায় 9 বসাই দেখেন, সময় লাগবে 14। তার মানে আগে লাগতো 18, এখন লাগবে 14, তার মানে 4 ঘন্টা কম লাগবে। এই যে আপনি মাত্র জয়েন করেছেন, এখন এইখানে তো আমার কিছু করার নাই। আপনি লেট করে ক্লাসে আসলে আমি তো রিপিট করতে পারবো না, ঠিক আছে, তারপরও চেষ্টা করবো, কিন্তু আসলে সময় থাকে না। 14 কিভাবে বের করলাম ভাই? যখন গতিবেগ 7 ছিল তখন সময় লাগতো 18, যখন গতিবেগ 9 হইল তখন আপনার সময় লাগতেছে 14। 126কে আপনি 9 দ্বারা ভাগ করে দেখেন 14 কিভাবে আসে, তাহলে আপনার পার্থক্যটা 4। এখন কি আপনাদের এই 126কে 9 দ্বারা ভাগ করে দেখাইতে হবে? এইসব ক্যালকুলেশন সব নিজেরা করে নেবেন, কারণ এগুলো সময় থাকে না। ওকে, আমরা এখন অ্যাডভান্স প্রশ্নগুলো যাব। আর এই টাইপের কোশ্চেন এগুলো বেশিরভাগ ব্যাংকে আসে, বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা আসে, পেট্রো বাংলার পরীক্ষা আসে, তিতাস গ্যাসের পরীক্ষা আসে, এই টাইপের পরীক্ষা আসে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু সব পরীক্ষায় আসবে না, একটু অ্যাডভান্স। আমি আবারও বলি, বিভিন্ন মন্ত্রণালয়, পেট্রো বাংলার কিছু পরীক্ষা হয়, বন্দরের পরীক্ষা হয়, গ্যাস ফিল্ডের পরীক্ষা হয়, এগুলাই, ঠিক আছে। আচ্ছা, আপনি টাইপগুলো শিখবেন ভাই। এই চ্যাপ্টারগুলো অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে এগুলো নতুন, কারণ সবাই এগুলো পড়ে না। যেমন যারা প্রাইমারির প্রস্তুতি নেয় তারা পড়ে না, নিবন্ধনের অনেকে পড়ে না, ঠিক আছে। তো যাই হোক, এটা শিখলে ভালো, কারণ এটা শিখলে আপনার নৌকা স্রোতের অঙ্ক, ট্রেনের অঙ্ক পড়তে সুবিধা হবে। এই যে কথা ক্লিয়ার না ভাই, আপু আপনার সমস্যা। কথা আমি একদম মাইক্রোফোন ছাড়া বলতেছি, ডিরেক্ট ফোনের সাথে বলতেছি, মানে আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, মাইক্রোফোন রেখে দিছি, তারপরও কথা ক্লিয়ার না হওয়ার কথা না। টাইপ 2, দূরত্ব বের করা। এই দূরত্ব বের করার ভাই বহুত অঙ্ক আছে, আপনাকে টাইপটা ধরতে হবে। যদি দুজন ব্যক্তি একই দিকে রওনা হয় এবং সময়ের পার্থক্য দেওয়া থাকে, মনে করেন আপনি আর আপনার বন্ধু দুইজনই ভার্সিটিতে যাচ্ছেন, তাহলে একই দিকে যাচ্ছেন। এখন যদি আমি প্রশ্নটা এরকম করি যে আপনি যাচ্ছেন ভার্সিটি থেকে বাসায় আর আপনার বন্ধু যাচ্ছে বাসা থেকে ভার্সিটি, তাহলে কিন্তু দুইজন দুই দিকে যাচ্ছে। তাহলে আমরা এখন অঙ্কটা শিখবো, দুইজন একই দিকে রওনা হবে আর সময়ের পার্থক্য দেওয়া থাকবে। ঘন্টায় 8 কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা থেকে আরিচার দিকে রওনা হলো। 3 ঘন্টা পরে আরেক ব্যক্তি ঘন্টায় 11 কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হলো। বিষয়টা কি? ঢাকা আরিচা, একজন ঢাকা থেকে আরিচা রওনা হইল, সে যাচ্ছে। এই 3 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর আরও একজন এই ঢাকা থেকে আরিচাই যাচ্ছে। তার মানে দুইজন কি একই দিকে যাচ্ছে, হয়তো তারা আলাদা আলাদা সময় বের হয়েছে বাসা থেকে, কিন্তু তারা যাচ্ছে একই দিকে। এও ঢাকা থেকে আরিচা যাচ্ছে, এও 3 ঘন্টা পরে ঢাকা থেকে আরিচা যাচ্ছে, মানে তাদের যাওয়ার দিক একই, রাস্তা একই।
একজন বের হয়েছে প্রথমে, আর একজন 3 ঘন্টা পর বের হয়েছে। তার মানে এই দুইজনের বের হওয়ার সময়ের পার্থক্য 3। সূত্রটা কি? দূরত্ব বের করতে বলছে। ঢাকা থেকে আরিচার দূরত্ব একদম অল্প সময় বের করে ফেলবেন। বেগ দ্বয়ের গুণফল, একজনের বেগ 18, একজনের বেগ 11, আর সময়ের পার্থক্য 3। যেমন আমি যদি বলি আপনার থেকে আপনার বন্ধুর 3000 টাকা বেশি আছে, তার মানে আপনাদের দুজনের টাকার পার্থক্য 3000। ক্লিয়ার হইলে আমি শুরু করব। হ্যাঁ, ক্লিয়ার হইলে আমি শুরু করবো, আবার সমস্যা নেই। ক্লিয়ার হয়ে যাবে, হয়তো মেবি ফোকাসটা আসতেছে না। ক্লিয়ার হয়ে যাবে, হইলে আমাকে একটু শিওর করেন। হ্যাঁ, আপাতত অফ রাখি আমি, আস্তে আস্তে আগাবো। আজকে মোটামুটি কয়েক ধরনের অঙ্কই দেখবেন, আপনার 20টার মতো ম্যাথ করাবো আজকে। ক্লিয়ার হইলে আমাকে জানাইয়েন। হয়ে যাবে ক্লিয়ার, এটা থাকবে না 5 সেকেন্ড 10 সেকেন্ড সর্বোচ্চ থাকবে। কথাগুলো তো শুনতে পারতেছেন, এখানে তো আমরা কোনো ক্যালকুলেশন করি না, কথাগুলো মেবি শুনতে পারছেন। আমি আবার রিপিট করি। এখন আমরা যে টাইপের প্রশ্ন দেখব, দূরত্ব বের করা, এবং প্রশ্নগুলায় দুইজন একই দিকে যাবে। দুইজন কি একই দিকে যাবে? এখানে বলছে একজন ঢাকা থেকে আরিচা যাবে, সে ঢাকা থেকে আরিচা রওনা হইল। অপর একজন ব্যক্তি 3 ঘন্টা পরে ঢাকা থেকে আরিচা যাবে। তার মানে দুইজন কি একই দিকে যাচ্ছে। তারা আলাদা আলাদা সময় বের হইলেও তারা যাচ্ছে কিন্তু ঢাকা থেকে আরিচা। তার মানে দুইজন একই দিকে যাচ্ছে। এখন একজন যে টাইমে বের হইলো, আর একজন তার 3 ঘন্টা পর বের হয়েছে। তার মানে তাদের দুইজনের সময়ের পার্থক্য 3 ঘন্টা। এটা আমরা বুঝি কিনা? মনে করেন আপনার পরীক্ষা 9টায়, আপনার বন্ধুর পরীক্ষা 3 ঘন্টা পরে। তার মানে আপনাদের দুজনের মধ্যে সময়ের পার্থক্য কত? 3 ঘন্টা। তাহলে আমার যখন এরকম প্রশ্ন থাকবে যে একই দিকে রওনা হবে আর সময়ের পার্থক্য দেওয়া থাকবে, তখন সূত্রটা কি? বেগ দ্বয়ের গুণফল আর বেগ দ্বয়ের বিয়োগফল ইন্টু সময়ের পার্থক্য। বেগ কোনগুলা? প্রথম ব্যক্তি যাচ্ছে 8 কিলোমিটার বেগে, আর দ্বিতীয় ব্যক্তি যাচ্ছে 11 কিলোমিটার বেগে। আপনাকে কি বলছে? এই যে ঢাকা থেকে আরিচার দূরত্বটা বের করতে বলছে। কীভাবে বের করবেন? বেগ দ্বয়ের গুণফল, একটা বেগ 8 আর একটা বেগ 11, তাদের পার্থক্য মানে বিয়োগফল 11 - 8। বেগের গুণফল বেগের পার্থক্যের সাথে সময় 3 ঘন্টা, সময়ের পার্থক্য 3 ঘন্টা। একজন বেরোয়েছে যে টাইমে, তার থেকে 3 ঘন্টা পর অন্য একজন বেরোচ্ছে, তার মানে পার্থক্য 3। আপনার ম্যাথ শেষ। 3 আর 3 কাটা, কিলোমিটার শেষ। যারা বোঝেন না, আর একটা দেখেন, 4 কিলোমিটার/ঘন্টা বেগে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, 5 কিলোমিটার/ঘন্টা বেগে চললে তার চেয়ে 1 ঘন্টা সময় কম লাগে। স্থানটির দূরত্ব কত? এখানে একই দিকে কিন্তু বিষয়টা, মানে স্থান সেমই। মনে করেন এখান থেকে এখানে যাবে, কি বলছে যে 4 কিলোমিটার, গতিবেগটা যদি 4 থাকে, তাহলে এখান থেকে এখানে যেতে যে সময় লাগে, গতিবেগটা যদি 5 হয়, তাহলে সময়টা 1 ঘন্টা কম লাগে। তার মানে এখানে সময়ের ডিফারেন্সটা কত? 1। আর গতিবেগ একটা 4 একটা 5, তাহলে সূত্র কি আমার? দূরত্ব কীভাবে বের করবো? বেগ দ্বয়ের গুণফল। তার মানে দুইটা বেগ গুণ করবেন আর দুইটা বেগের পার্থক্য বের করবেন। 5 আর 4 গুণন সময়ের পার্থক্য কত দেওয়া আছে? 1 ঘন্টা কম লাগে, মানে এটাই পার্থক্য। একদম পানির মতো সহজ। 5 থেকে 4 বিয়োগ করলে 1। আবার বলি, দুইটা বেগ দেওয়া আছে, তাহলে বেগ দুইটা গুণ করবেন আর বেগ দুইটার পার্থক্য বের করবেন। একটা বেগ যদি 4 হয়, একটা বেগ যদি 5 হয়, পার্থক্য কত? 1। আর এখানে কি করবেন? সময়ের পার্থক্য। এই যে যদি আপনি 4 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটেন, সেখানে যে সময় লাগবে, আপনি যদি 5 কিলোমিটার, মানে আপনি গতিটা বাড়াই দেন, তাহলে আপনার 1 ঘন্টা সময় কম লাগবে। তাহলে দুইটা ঘটনার মধ্যে সময়ের পার্থক্য কত? 1। পরবর্তী পেজে কি যাইতে পারি? আরও দুইটা প্রশ্ন দেখাবো এই ধরনের। ডিরেক্ট এই সূত্রে মান বসাচ্ছে, আর কিছু করি নাই।
আরও দুইটা প্রশ্ন দেখাবো, টেনশনে কিছু নাই। ওকে, মানে এই প্রশ্ন পড়তে পড়তে আপনার 30 সেকেন্ড সময় চলে যাবে, এই ধরনের প্রশ্নগুলো এমন। একটি ট্রেন প্রতি ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে, গন্তব্যস্থানে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 27 কিলোমিটার হলে গন্তব্যস্থানে পৌঁছাতে 20 মিনিট সময় বেশি লাগতো। পথের দূরত্ব নির্ণয় করুন। মাহমুদা আক্তার আপু বলছে যে 4 কেমনে হলো? কোথায় 4? 4 তো প্রশ্নে দেয়া আছে, এই যে 4, একটা 4 একটা 5, দুইটা গতিবেগ। এখানে তো 4 কোথায় পাইলাম? বুঝলাম না আপনার কথাটা। এখন তো কোশ্চেনে ডিরেক্ট দেওয়া আছে, আপনি কোশ্চেনটা ভালো করে পড়েন। তাহলে একটা গতিবেগ 30, একটা গতিবেগ 27, এখন সময়ের পার্থক্য 20 মিনিট। ভাইরে ভাই, কিলোমিটারের সাথে কি ঘন্টার সম্পর্ক নাকি মিনিটের সম্পর্ক? তো আপনি যখনই গতিবেগের চ্যাপ্টারে যেই মান বসান না কেন, এক মান বসাইতে হবে। আপনি যদি কিলোমিটার নিয়ে কাজ করেন তাহলে সময়টা ঘন্টায় বসাবেন, আপনি যদি মিটার নিয়ে কাজ করেন তাহলে সময়টা মিনিটে বসাবেন। তাহলে এখানে গতিবেগ দেওয়া আছে ঘন্টায় আর সময় দেওয়া আছে মিনিট, তাহলে হইল না। নিচের 4 আমি তো বুঝতেছি না আপনার কথা। এই তো এই 4ই তো নিচে আসছে, জাস্ট পার্থক্য। একটা গতিবেগ যদি 5 হয়, একটা গতিবেগ যদি 4 হয়, তাহলে পার্থক্য কত? 1। এগুলো রসকস থাকবে না কোনো। এখন 20 মিনিট সময় দেওয়া আছে, এই 20 মিনিটটা কি আপনি কি ঘন্টায় কনভার্ট করতে পারেন? অবশ্যই পারবেন। 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে এই 20কে যখন আপনি 60 দ্বারা ভাগ করবেন তখনই কি আপনার কি হবে? 3×60, তাহলে এটা কি ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। তাহলে ঘন্টায় কনভার্ট করার জন্য মিনিটকে 60 দ্বারা ভাগ করবেন, আর বলা লাগবে ঘন্টায় কনভার্ট করার জন্য মিনিটকে 60 দ্বারা ভাগ করবেন। এই কাজটা এক্সট্রা করলাম, এটা হলো সময়ের পার্থক্য। এখন আমার আগের মতোই বেগ দুইটা গুণ করেন, বেগ দুইটার পার্থক্য বের করেন আর সময়ের পার্থক্যটা গুণ করেন। আমি এখানে কেন 20 বসাইলাম না, কারণ আমি গতিবেগটা বসাচ্ছি ঘন্টায়। যদি আমি সময়টা মিনিটে বসাই তাহলে আমার ম্যাথ জীবনও হবে না। তিন নং 27, 3×10 = 30, 9×10 = 90, তাহলে দূরত্বটা 90। কাজ শেষ। 1/3 কিভাবে পাইলাম? এটা মিনিটে ছিল, ঘন্টায় কনভার্ট করছে, আর কিছু না। কেউ না বুঝলে বলবেন। দুটি বাস, এই যে প্রশ্নটা পড়তে আমার 30 সেকেন্ড যাবে। ঘন্টায় 20 কিলোমিটার বেগে একই সময়ে গাবতলী থেকে আরিচার উদ্দেশ্যে রওনা হলো। সাভারে পৌঁছার পর একটি বাস থেকে গেল, কিন্তু অপর বাসটি চলতে থাকলো। আধা ঘন্টা পর থেমে থাকা বাসটি আবার চলতে শুরু করলো। সাভার থেকে কত দূরে বাস দুটি মিলিত হবে? খুবই চমৎকার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরু করি। আচ্ছা, তাহলে একটা সময় দেওয়া আছে 20। এই প্রশ্নটা এইভাবে কেন করব? একই দিকে যাচ্ছে, সময় পার্থক্য দেওয়া আছে। আর একটা আপনার দূরত্ব দেওয়া, মানে গতিবেগ দেওয়া আছে 25। আধা ঘন্টা পর একটা থেমে গেছিল, সে আবার আধা ঘন্টা পর রওনা হয়েছে, তার মানে দুজনের সময়ের পার্থক্য আধা ঘন্টা। এইটা মনে করেন গাবতলী, এইটা মনে করেন কি সাভার। দুইটা বাস চলতে থাকলো, চলতে থাকলো, হঠাৎ করে একটা বাস থেমে গেছে, একটা চলে গেছে। এখন থেমে থাকা বাস আবার আধা ঘন্টা পর চলা শুরু করে, তার মানে সময়ের পার্থক্য কত? দুইটার আধা ঘন্টা। কিরে ভাই, আবার ঝাপসা হয়ে গেছে? আচ্ছা, কি নেট স্লো? তাহলে আমরা একটা গতিবেগ পেয়েছি 20, একটা পেয়েছি 25, সময়ের পার্থক্য আধা ঘন্টা। এই প্রশ্নটা আপনারা করে দিবেন, প্রশ্ন সাথে অ্যান্সার সবাই বের করবেন, সবাই একদম হুবহু প্রশ্ন। আমি তো বলেই দিছি অনেক কিছু, এটা বের করেন, দ্রুত বের করবেন। অনেকের ব্যক্তিগত নেট সমস্যা হয়, তার জন্য ঝাপসা দেখা যায়। যাই হোক, আপনারা দ্রুত বের করবেন, দ্রুত।
আচ্ছা 50, সবার অ্যান্সারই হয়েছে। সূত্রটা কি ছিল? বেগদ্বয়ের গুণফল, একটা বেগ 20, একটা বেগ 25। তাহলে আবার হচ্ছে বেগদ্বয়ের বিয়োগফল 25 মাইনাস 20। আর পার্থক্য দেওয়ার সময় আধা ঘন্টা মানে কি 1 ঘন্টার অর্ধেক। পঞ্চাশ কিলোমিটার ধরে মিলিত হবে। খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু। থানা শিক্ষা অফিসারের কোশ্চেনগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো, মানে অনেক কিছু শেখা যায় এখান থেকে। তাহলে সামনে যাই নাকি, এখানে আর সময় আমরা ওয়েস্ট না করি। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখাবো এখন, মাথা ঠান্ডা করতে হবে সবার। এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, এটা মনে করেন যে 3 স্টার। আগে কোশ্চেনটা পড়ি, এটা মাথা ঠান্ডা করতে হবে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে, রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। তার মানে একজনের গতিবেগ 3, একজনের গতিবেগ 4। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? এই কোশ্চেনটা টোটালি ডিফারেন্ট, কারণ এখানে একটা দূরত্ব দেওয়া আছে, আর আমরা আগে যে প্রশ্নগুলো করছি সেখানে কোনো দূরত্ব দেওয়া থাকতো না। তার মানে এই প্রশ্নটা একটা ভেজাল মুক্ত প্রশ্ন, মানে ভেজাল যুক্ত, মুক্ত না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কনসেপচুয়াল। ঢাকা টাঙ্গাইল, এটা মনে করেন যে ঢাকা, এটা মনে করেন যে টাঙ্গাইল। টাঙ্গাইল, ঢাকা আর টাঙ্গাইল, এদের মধ্যে পার্থক্য কত, মানে দূরত্বটা কত? ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব কত? 45। এটা কি 45 মাইল। এই হইল ঢাকা, এই হইল টাঙ্গাইল, এদের দূরত্ব 45 মাইল। তাহলে করিম, সে ঢাকায় আছে, করিম আছে ঢাকায়, আর রহিম আছে টাঙ্গাইলে, এখানে আছে রহিম। মানে করিম রওনা দেবে ঢাকা থেকে, রহিম রওনা দেবে হচ্ছে টাঙ্গাইল থেকে। তাদের মাঝখানে কোথায় দেখা হবে সেটাই আপনাকে বের করতে বলছে। কি একটা ঝামেলা। করিম 1 ঘন্টায় 3 মাইল যাইতে পারে, আর রহিম 1 ঘন্টায় 4 মাইল যাইতে পারে, এটা আগে বুঝতে হবে। করিম ঘন্টায় 3 মাইল যায় মানে কি 1 ঘন্টায় 3 মাইল যেতে পারে। এখন করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। তখন আপনি জানেন করিম 1 ঘন্টায় 3 মাইল যায়, করিম কিন্তু হাঁটা শুরু করছে, 1 ঘন্টা হাঁটছে, তাহলে 1 ঘন্টা হাঁটলে সে 3 মাইল হেঁটে ফেলছে। সে যেহেতু 1 ঘন্টায় 3 মাইল যেতে পারে, 1 ঘন্টা হাঁটায় সে 3 মাইল ওভার করে ফেলছে। এই যে রহিম সাহেব, সে মনে করেন এখানে বসেই আছে, সে এখানে কোথাও হাঁটে নাই। তাহলে আগে করিম ছিল এখানে, রহিম ছিল এখানে, ডিফারেন্সটা ছিল 45। আর এখন করিম সাহেব যেহেতু 3 মাইল হেঁটে ফেলছে, আপনারা একটু কমেন্টে বলতে পারবেন যে তাহলে দূরত্বটা কি এখনো 45 আছে নাকি কমে গেছে? দুইজনও ছিল 45 মাইল দূরে, একজন 3 মাইল হেঁটে ফেলছে, তাহলে কি দূরত্ব কি 45 থাকবে নাকি কমবে? কতটুকু কমবে, কত হবে বলেন? এই কনসেপ্টটা ক্লিয়ার হলেই বুঝে যাবেন। এই যে বের হয়ে গেছে তো। তার মানে 42 মাইল দূরত্ব এখন দুজনের মধ্যে আছে। আগে ছিল 45, এটা এখন 42 হয়ে গেছে, এটা আগে বুঝাইছি। ওকে, খুবই সুন্দর যে বুঝতে পারছেন। তার মানে বর্তমানে করিম সাহেব সে আছে এখানে, আর রহিম সাহেব সে আছে এখানে, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কমে যাবে, তাহলে আমাদের 45-এর হিসাব এখান থেকে বা থেকে তারাই দিছি। তার মানে আমি মনে করবো করিম আছে এখন আপাতত এখানে, রহিম আছে আগের জায়গায়, তাহলে ডিফারেন্সটা কত? 42। তাহলে এই 45-এর হিসাব শেষ। যারা 45-এর হিসাব শেষ হয় বুঝতে পারেন, কমেন্টে বলতে পারেন। এখনো অনেক কিছু বাকি। তার মানে আমি বলতে পারি অবশিষ্ট পথ 45 মাইনাস 3, তার মানে 42 মাইল, এটা তারা
এখন দুইজনের মধ্যে ডিফারেন্সটা 45। এখন তারা একত্রে হাঁটা শুরু করবে, মানে করিম তো হাঁটতেই থাকবে আর রহিম হাঁটতে থাকবে। রহিমও রওনা শুরু করছে। আগে তো রহিম বসেছিল, এখন রহিমও হাঁটবে করিমও হাঁটবে, দুইজন হাঁটা শুরু করলো। এখন একজন যায় ঘন্টায় 3 কিলোমিটার, মানে 3 মাইল, আর একজন যায় হচ্ছে 4 মাইল। তাহলে দুজন তো একত্রে হাঁটবে, এও হাঁটবে এও হাঁটবে, এদিক থেকে দূরত্ব কমবে এদিক থেকে দূরত্ব কমবে। তাহলে রহিম আর করিম, রহিম ও করিম 1 ঘন্টায় কতটুকু হাঁটতে পারে বলেন তো? 1 ঘন্টায় একজনে হাঁটবে 1 ঘন্টায় 3 মাইল, আর একজনে হাঁটবে 4 মাইল। তার মানে তারা 1 ঘন্টা সময় ব্যয় কইরা 7 মাইল হাঁটতে পারে। 7 মাইল হাঁটতে পারে, কথাটা খেয়াল করেন। আবার বলি, দুইজনের মধ্যে আগে পথ ছিল 45, এখন একজন 3 মাইল হেঁটে ফেলছে, তাই পথটার 45 নিয়ে আসে 42। এই পর্যন্ত ক্লিয়ার। এই 42-এর যখন পৌঁছালো, মানে দুইজনের মধ্যে যখন ডিফারেন্সটা 42, তখন করিমও হাঁটবে রহিমও হাঁটবে। আগে শুধু করিম হাঁটতো, রহিম হাঁটতো না। এখন করিমও হাঁটবে রহিমও হাঁটবে। করিম 1 ঘন্টা যায় 3 মাইল, রহিম যায় 4 মাইল। তারা দুজন একত্রে 7 মাইল হাঁটতে পারবে। মানে এখান থেকে 3 মাইল যাবে, এখান থেকে 4 মাইল, 1 ঘন্টা সময় নিয়ে 7 মাইল যাবে। তাহলে আমরা এখন দেখব দুজনের পথ তো 42, 42 মাইল যেতে কত সময় লাগবে। সময় টোটাল দূরত্ব 42, একে এই 7 দিয়ে যখন আমরা ভাগ করব গতিবেগ দিয়া, তখন আমরা পাবো 6 ঘন্টা লাগবে। তার মানে তারা দুইজন একত্রে, এও পাড়ি দিবে এও পাড়ি দিবে, দুজনের একত্রে পাড়ি দিতে 42 মাইল 6 ঘন্টা সময় লাগবে। এটা কিন্তু অ্যান্সার না। আমাকে বলছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে। তারা দুইজনে যদি একত্রে কাজটা করে, বা এও রওনা দেয় এও রওনা দেয়, তাহলে তাদের গড়ে 6 ঘন্টা করে সময় লাগবে 42 মাইল পাড়ি দিতে। এখন আমার রহিমেরটা বের করতে বলছে যে রহিম কত মাইল হাঁটবে। তো এখন রহিম যদি আমার 1 ঘন্টায় 4 মাইল হাঁটতে পারে, তাহলে 6 ঘন্টায় কত মাইল হাঁটবে, সেটাই আমার অ্যান্সার। 6 ঘন্টায় রহিম হাঁটবে, 1 ঘন্টায় হাঁটে 4 মাইল, তাহলে 6 ঘন্টায় হাঁটবে 24 মাইল। এই 24 মাইল হাঁটার পরেই করিম চলে আসবে, করিমের সাথে দেখা হবে। আমাকে যদি প্রশ্নে বলতো করিম কত মাইল হাঁটবে, তাহলে আমি কি করতাম, এই 6টা 3-এর সাথে গুণ করতাম, 3 6 18 মাইল। চিত্রটা বোঝাই। এই যে এখানে আছে করিম, এখানে আছে রহিম, দূরত্ব 45 নাই, 42। 45 কেন নাই বুঝাইছি। তাহলে আমি দেখলাম তাদের এইটুকু গড়ে যেতে দুইজনার সময় লাগে 6 ঘন্টা। তো এখন করিম 1 ঘন্টায় 3 মাইল হাঁটে, 6 ঘন্টায় হাঁটবে কত, 18 মাইল। আবার রহিম 1 ঘন্টায় 4 মাইল হাঁটে, তাহলে 6 ঘন্টায় হাঁটবে কত, 24 মাইল। তাহলে এ এদিক থেকে 24 মাইল আসবে, আর এ দিক থেকে 18 মাইল যাবে। 18 আর 24 যোগ করলে কত হয়, 42। তার মানে রহিমেরটা যেহেতু বের করতে পারছে, তাহলে রহিম যখন 24 মাইল হাঁটবে তখন করিম চলে আসবে এখানে। এটাই আনসার। আবার বলি প্রথম থেকে, এই চিত্রটা আমি আসলে বলতে চাচ্ছিলাম না, তারপর আপনাদের জন্য বলতেছি, কারণ এটা কয়েকবার বলছি এবং জিজ্ঞেস করছি সমস্যা আছে কিনা। কারণ এই ধরনের বড় ম্যাথ রিপিট করতে অনেক সময় লাগে ভাই। আচ্ছা আবার করি। এখানে মনে করেন আছে করিম, এটা ঢাকায় আছে করিম, আর এখানে আছে রহিম টাঙ্গাইলে। একজন 1 ঘন্টায় 3 মাইল যাবে, আর একজন 1 ঘন্টায় 4 মাইল আসতে পারবে। দূরত্ব আছে 45। এখন করিম হাঁটা শুরু করছে, সে 1 ঘন্টা হাঁটছে, তাহলে করিম 1 ঘন্টায় 3 মাইল হাঁটতে পারে। আর রহিম কিন্তু হাঁটে নাই, রহিম এখনো বসে আছে। তাহলে আগে দূরত্ব ছিল দুজনের 45, এখন এক ব্যক্তি যেহেতু হেঁটে ফেলছে, সে একটা পথ অতিক্রম করে ফেলছে। 3 মাইল হাঁটলে বর্তমানে দূরত্বটা কত, আগে ছিল 45। এই দুজনের 45-এর মধ্যে 3 মাইল হেঁটে ফেলেছে একজন, তাহলে বাকি আছে 42 মাইল। তার মানে বর্তমানে করিম আছে এখানে, রহিম কিন্তু আগের জায়গায় আছে। এখন রহিমও রওনা দিবে, করিমও রওনা দিবে। করিমও রওনা শুরু করলো, রহিমও রওনা শুরু করলো। তাহলে অবশিষ্ট পথ কীভাবে 42 বুঝতে পারছেন? একজন 3 মাইল হাঁটছে তাই, আর একজন বসেছিল। তাহলে করিম এখানে যখন চলে আসবে, রহিম আগের জায়গায় থাকবে। আচ্ছা, এখন অবশিষ্ট পথ থাকলো 42 মাইল। এখন করিমও হাঁটবে রহিমও হাঁটবে, তো করিম যেতে পারে 3 মাইল ঘন্টায়, আর রহিম যেতে পারে 4 মাইল। তার মানে দুইজন একত্রে মিলে
এই 42 মাইল পথ পাড়ি দিতে তাদের সময় লাগবে 6 ঘন্টা। মোট গতিবেগ 7, একজনের 3, একজনের 4, 7 আর দূরত্ব 42, তার মানে 6 ঘন্টা সময় লাগবে গড়ে। তার একজন 1 ঘন্টায় যেতে পারে 3 মাইল, তার মানে 6 ঘন্টায় যেতে পারবে রহিম 24 মাইল, করিম 18 মাইল। এখন বের করতে বসে রহিমের হাঁটাটা, তাহলে রহিম হাঁটবে 24 মাইলে, 24 মাইল হাঁটার পরেই করিমের সাথে দেখা হবে। যদি প্রশ্নটা ঘুরাইয়া করতো যে করিম কত মাইল হাঁটার পর দেখা হবে, তখন করিম 1 ঘন্টায় যায় 3 মাইল, 6 ঘন্টায় যাবে 18 মাইল, তাহলে অ্যান্সারটা হয়তো 18। আমাকে রহিমেরটা বসে, তাই অ্যান্সারটা হচ্ছে 24। এখন কে কোন লাইন বোঝেন নাই, পুরোটা বোঝানো সম্ভব না, কে কোন লাইন বোঝেন নাই, যারা বুঝতে পারেন আপনি রিপিট দেখেন, আশা করি বুঝতে পারবেন। এই 45 থেকে 42 কীভাবে সেটা আগে বুঝতে হবে। যে একজন বসেছিল, একজন হাঁটছে, 1 ঘন্টায় সে 3 মাইল যায় করিম, তাহলে 3 মাইল দূরত্ব কমে গেছে, আছে 42, অবশিষ্ট পথ 42। এখন করিমও হাঁটবে, রহিম হাঁটবে, একত্রে হাঁটবে, তাহলে দুইজনের একত্রে গতিবেগ হয় 7 মাইল। 1 ঘন্টায় তারা 7 মাইল হাঁটতে পারবে, দুইজন যদি একত্রে হাঁটে, এও হাঁটবে এও হাঁটবে, মানে 7 মাইল কমে যাবে। তাহলে 42 মাইল পার দিতে তার গড়ে সময় লাগবে 6 ঘন্টা। তাহলে এখন রহিমেরটা বের করতে বলছে, তাহলে গড়ে 6 ঘন্টা সময় লাগে 42 মাইল পাড়ে দিতে। তা এখন রহিম 1 ঘন্টায় যায় 4 মাইল, 6 ঘন্টায় যাবে 24 মাইল, তখন দেখা হবে। ভাই মার্কারটা শেষ হয়ে গেছে কালকে, মানে মার্কারটা আনছিলাম খুঁজে পাচ্ছি না, আর কলম যে ছিল না খেয়াল ছিল না আমার। মার্কারই ইউজ করব, এটা ইউজ করি না আমি সাধারণত, মার্কারও ইউজ করি না আমি, মূলত এই টাইপের পেনগুলো ইউজ করি। এগুলো শেষ হয়ে গেছে আমার, এই যে সব জমে গেছে, আনবন্ধ করে আর আনা হচ্ছে না, কালকে ইনশাল্লাহ আনবো। আর মার্কারটা আনছিলাম খুঁজে পাচ্ছি না। ওকে, এখানে এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী টাইপে যাই। কোনো স্থানে গিয়ে আবার যদি ফিরে আসে তাহলে পথের দূরত্ব, মোট সময় দেওয়া থাকবে। টাইপটা আগে বুঝবেন, টাইপটা আগে বুঝবেন। আমরা এখন ক্লাসের অর্ধেক শেষ করতে পারিনি, কারণ 10টা আমাদের আজকে টোটাল 20টা প্রশ্ন, কিন্তু 10টা শেষ করবো এখন। কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসার ক্ষেত্রে পথের দূরত্ব, মোট সময় দেওয়া থাকবে। কোনো স্থানে 3 কিলোমিটার ঘন্টা বেগে গিয়ে আবার 2 ঘন্টায় যদি আপনি ফিরে আসতে চান, তাহলে আপনার মোট সময় লাগবে 5 ঘন্টা। যাত্রাপথের দূরত্ব কত, আগে চিত্র বুঝি। এটা মনে করেন আপনার মেস, মানে বাসা আর কি। এটা মনে করেন আপনার ভার্সিটি। এখান থেকে এখানে যাওয়ার সময় 3 কিলোমিটার বেগে যাবেন, আর আপনি যখন ফিরে আসবেন তখন 2 কিলোমিটার বেগে আসবেন। এই যাওয়া আর আসা, এই মোট সময় লাগে, যেতে আসতে মোট সময় লাগবে 5 ঘন্টা। তাহলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতেছে আর দূরত্বটা বের করতে পারছে, মোট সময় দেওয়া আছে। সূত্র কি, আগের কি ছিল, এখন আগে ছিল কি বেগদ্বয়ের গুণফল আর হচ্ছে পার্থক্য, আর এখন কি গুণফল আর যোগফল। বেগ একটা দেওয়া আছে 3, একটা দেওয়া আছে 2, তাহলে 3 গুণন 2, আর যোগ করেন 2টা বেগ, আর মোট সময় লাগছে 5 ঘন্টা, কয় সেকেন্ডে বের হয়ে যাবে। 3 আর 2 5, এটা কিন্তু যোগ চিহ্ন, হ্যাঁ 5, 5 5 কাটা 6 কিলোমিটার। একদম পানির মতো সহজ অঙ্ক। আবার বলি, একটা বেগ 3, একটা বেগ 2, তাহলে বেগ 2টা গুণ করবেন, বেগ 2টা যোগ করবেন, আর মোট সময় গুণ করে দিবেন, কাজ শেষ। আর একটা প্রশ্ন দেখি, তারিখ 40 কিলোমিটার বেগে শহর এ থেকে শহর বিতে যায়, একই পথ 30 কিলোমিটার বেগে ফিরে আসে, যাত্রাপথে 1 ঘন্টা বিরতি সহ তার মোট 8 ঘন্টা সময় লাগে। তাহলে এ থেকে শহর বিতে দূরত্ব কত? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এ বি 40 কিলোমিটার বেগে এ থেকে শহর বিতে যায়, যাওয়ার সময় 40, আবার ফিরে আসার সময় 30। এখন 1 ঘন্টা বিরতির একটা ঝামেলা। এই ধরনের চ্যাপ্টারে সময়ের সাথে দূরত্ব চেঞ্জ হবে। এখন মনে করেন আপনি আপনার ভার্সিটি থেকে বাসায় যাচ্ছেন, যাওয়ার সময় মাঝখানে আপনি 10 মিনিট রেস্ট করলেন, ওই 10 মিনিটে কি আপনি কোনো পথ অতিক্রম করছেন? করেন নাই। তাহলে ওই 10 মিনিট আপনি জীবনও কান করতে পারবেন না, কারণ দূরত্ব গতিবেগের সম্পর্কটা এমন যে সময়ের সাথে পথও যেতে হবে। যদি আমি কোনো সময় বিরতিতে থাকি বা বাস নষ্ট হয়ে যায়, এরকম যদি কোশ্চেনে থাকে যে বিরতি, বাস নষ্ট, লাঞ্চ করা, তাহলে ওই সময়টা আপনি সবসময় বাদ দিবেন। তাহলে আসলে মোট সময় কিন্তু 8 ঘন্টা লাগে নাই, কারণ আপনি এই মাঝখানের 1 ঘন্টায় কোনো পথ আপনি হাঁটেন নাই, বসেছিলেন, তাহলে আপনি সেই সময়টা কাউন্ট করতে পারবেন না। এজন্য
সময়টা লাগবে আসলে 7 ঘন্টা, কারণ 1 ঘন্টা বিরতি দিয়েছেন আপনি। তাহলে আপনার সে আগের সূত্র, একটা গতিবেগ 40, একটা গতিবেগ 30, গতিবেগ দুইটা যোগ করেন, সময়টা কত 7 হবে। 8 দিলেই ভুল হবে। বিরতি, বাস নষ্ট হয়ে যায়, লাঞ্চ, এগুলা কি বাদ দিতে হয়। এর থেকে ভাই সহজ করে বোঝানো সম্ভব না, আপনারা একটু বই খাতা খুলে দেখেন যে কি অবস্থা এই চ্যাপ্টারের, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 0 0 কাটা 7, 120 কিলোমিটার। খুবই মজার না যে আপনি খুব সহজে আসলে দূরত্ব বের করে ফেলতেছেন। আপনি চাইলে এটা কিন্তু বাস্তবিক কাজেও লাগাতে পারেন। প্রাইমারি নিয়োগ পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন সাধারণত আসে না, নৌকা স্রোত থেকে আসতে পারে। নৌকা স্রোতটা এই টাইপের মধ্যে পড়ে, সেটা সামনে ক্লাসে শিখবেন। রসকস না থাকলেও শিখেন, কাজে দিবে। করিম ভাই 2 কিভাবে আসে? এই প্রশ্নটা কি বুঝাইতে পারছি? আগের মতোই দুইটা বেগ দেওয়া আছে, জাস্ট সময়টা বিরতি থাকলে কাউন্ট করব না, কারণ এটা পথ হাঁটার সাথে সম্পর্কিত। আপনি যখন বিরতি নিলেন তখন তো আপনি কোনো পথ হাঁটেন নাই, তাহলে সেই সময়টা আপনি বাদ দিতে হবে আপনার। সামনে যাব কিনা বলেন? 7 কোথায় পাইলাম? বিরতি থাকলে সেটা বাদ দিতে হয়। কেন বাদ দিতে হয়? কারণ বিরতির সময় কেউ কোনো পথ হাঁটে না, আর পথ না হাঁটলে সেটা কাউন্ট করা যাবে না। আচ্ছা, এই দুইটা প্রশ্ন টাইপ কত মতো সেটা একটু লিখে দেই। এই দুইটা প্রশ্ন টাইপ 2 এর মতো। কত? টাইপ 2 এর মতো। সিম্পল একটা ডিফারেন্স আছে, টাইপ 2 এর মতো, সেম সূত্র, সেম, কোনো ডিফারেন্স নাই। শুধু এখানে সময়টা ডিরেক্ট বলা থাকবে, আর এখানে মিনিটের একটা পার্থক্য দেওয়া থাকবে, এটা খুঁজে বের করতে হবে। এটা একসাথে করাইলে হয়তো, যে করানো নাই এভাবে করলেও হবে, সমস্যা নেই। সময় কম বেশি পার্থক্য দেওয়া থাকবে, মোট দূরত্ব বের করতে বলবে, সেম সেম সূত্র, সেম, শুধু জাস্ট সময়ের পার্থক্যটা আলাদা বলা থাকবে। ক ঘন্টায় 10 কিলোমিটার, খ ঘন্টায় 15 কিলোমিটার, বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো, একই দিকে যাচ্ছে। ক 11টা 10 মিনিটের সময়, খ 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। মানে একজন পৌঁছালো 11টা 10-এ, একজন পৌঁছালো 9টা 40-এ। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? মানে এখানেও ডিফারেন্স বের করতে হবে। তো আপনারা একটু আমাকে আগে বলবেন যে 11টা 10 আর 9টা 40 এর মধ্যে সময়ের পার্থক্য কত? মিনিট। এই তো মিনিট বলছে, আগে মিনিটটা বলি। 11টা 10 আর 9টা 40-এর মধ্যে ডিফারেন্স কত বলেন? সময়টা কত? আমি আপনাদের বলছি 11টা 10 আর 9টা 40-এর মধ্যে সময়ের পার্থক্য কত, মানে কত মিনিট ডিফারেন্স? 90 মিনিট। এই তো আমি মিনিট বলছি, ঘন্টা বলি নাই, 90 মিনিট। ঘন্টা বললে হবে, 1.5 ঘন্টা লাগবে। 9টা 40, তাহলে এখানে 20 মিনিট, আর 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা, আর এই 10 মিনিট, তাহলে 20 আর 10 30, আর 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। তো 1 ঘন্টা 30 মিনিট তো লেখা যায় না, এই জন্য লিখতে হবে 90 মিনিট। তার মানে সময়ের পার্থক্যটা 90, কিন্তু আমরা জানি কি মিনিটে কাউন্ট করা যায় না, এই জন্য এই 90 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে সময় চলে যাবে। 0 0 কাটা, 3 দিয়ে কাটা, 3 3 নয়, 3 2 6, 3/2 ঘন্টা। মানে 1.5 ঘন্টা, তো এটা লাগে না। 1.5 ঘন্টা মানে 3/2, 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5 ঘন্টা। 90 মিনিট আসে, এখন 90 মিনিটকে আপনি ঘন্টায় কনভার্ট করলে 3/2 পাবেন। আর এভাবেও চিন্তা করতে পারেন, 1.5 ঘন্টা মানে 3-এর অর্ধেক। তাহলে এখন আগের মতো সেম সূত্র, বেগ দুইটা গুণ করবেন জাস্ট,
আর পার্থক্য বের করবেন, একদম পানির মধ্যে সহজ। 1.5 ঘন্টা কি লেখা যায় নাকি? 1.3 লেখা যায় না, মানে লেখা যায় কিন্তু কাটাকাটি করতে আপনার অসুবিধা হবে। আর কেউ যদি এভাবে বুঝতে সমস্যা হয়, এইভাবে আমি বলি তাহলে বুঝতে পারবেন। 10, 15, 15 - 10, আর সময়ের পার্থক্য 1.50, মানে দেড় ঘন্টা। তো 1.50 মানে কি 3-এর অর্ধেক। ক্যালকুলেশন করলে একই অবস্থা, তবে আমার মনে হয় এভাবে ভেঙে ভেঙে শিখলেই হবে যে 90 মিনিট, আমি যদি 90 মিনিটকে ঘন্টায় কনভার্ট করি তাহলে 3/2 আসবে। 90 মিনিট মানে দেড় ঘন্টা, আর দেড় ঘন্টা মানে 3-এর অর্ধেক। কথা কি বোঝা গেছে? এইটু সময়ের পার্থক্য, এই সবগুলো কথা। আমি জানি আপনাদের কাছে এই ম্যাথগুলো একটু ভালো লাগতেছে না, কিন্তু কিছু করার নাই, পড়তে হবে। 3 3 9, আচ্ছা 5, হ্যাঁ 3 5 15, 3 15 45 কিলোমিটার। একই সূত্র, যা সময়টা ডিফারেন্স, দেড় ঘন্টা মানে 3-এর অর্ধেক। পরবর্তী কোশ্চেনে যায়, সেম প্রশ্ন। ক ঘন্টায় 10 কিলোমিটার, খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই স্থান থেকে রাজশাহী পথে রওনা, দুইটা সেম প্রশ্ন। এটা 11তম পিসি 11তম, দুইটা সেম প্রশ্ন, যার সময় দুইটা চেঞ্জ করে দিছে। 10টা 10 আর 9টা 40 এর মধ্যে সময়ের ডিফারেন্স কত বলেন? 10টা 10 আর 9টা 40, ডিফারেন্স হবে 30 মিনিট। আর 30 মিনিট মানে কি, একে যখন আপনি ঘন্টায় কনভার্ট করবেন, 60 দ্বারা ভাগ করবেন, 30 মিনিট মানে আধা ঘন্টা, এই তো। এটা বলা লাগবে, 30 মিনিট মানে আধা ঘন্টা। তাহলে আপনি বুঝে গেছেন সময়ের পার্থক্য আধা ঘন্টা। একটা বেগ 10, একটা বেগ 15, 15 - 10, আর সময়ের পার্থক্যটা কত? আধা ঘন্টা। 30 মিনিট মানে আধা ঘন্টা, আর কিছু বললাম না, কারণ আপনি তো মিনিট বসাইতে পারবেন না। 15 কিলোমিটার। সামনে যাব কিনা? আজকে ক্লাসটা লং হচ্ছে, তাই তো। এখন আমরা দেখব গতিবেগ বের করা, কিন্তু এর ক্ষেত্রে একটা এককের সম্পর্ক আছে, সেটা খুব ভালোভাবে শিখতে হবে, এটা মাথায় নিতে হবে। কিভাবে কি আসছে সব দেখাবো। বলছে গতিবেগ বের করা। এই গতিবেগ বের করা বা এই টাইপের প্রশ্নে বা এই চ্যাপ্টারে যে কনসেপ্টটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে এই ঘন্টার সম্পর্ক। সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টার গতিবেগে নেওয়া, ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডের গতিবেগে নেওয়া, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আজকে তো লাগবেই, এবং এই সেম জিনিসটা ট্রেনের অঙ্কের যে ক্লাস আছে আমাদের, পরবর্তী ক্লাসের পরেরটা, ওই ক্লাসেও লাগবে। এজন্য এটা খুব ভালোভাবে, আপনারা মনে হয় সবাই জানেন যে, আমরা জানি কি 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় কি 3600 সেকেন্ড। 1 ঘন্টায় কি 3600 সেকেন্ড। আর 1 কিলোমিটারে কি 1000 মিটার। যাই হোক, আপনাদের একটা ট্রিক শেখাবো। সেকেন্ডের গতিবেগ থেকে, আপনার যদি সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টার গতিবেগে কনভার্ট করতে হয়, আপনি জাস্ট 18/5 গুণ করে দিবেন। কেন গুণ করবেন সেটা বলবো। আবার ঠিক যদি উল্টা কাজটা করেন, যে ঘন্টা থেকে আপনাকে যদি সেকেন্ডে যাইতে হয়, তখন আপনি 5/18 দ্বারা গুণ করবেন। এখন ভাই এই কাজটা কেন করব আমি, বা 5/18 আমি কই পাইলাম? এটা তো আপনার মনে প্রশ্ন আসতে পারে। আমি যে 5/18 পাইতেছি, এটা কই পাইলাম? আজগুবি তো লিখলে হবে না। আচ্ছা, আপনি যখন ঘন্টা থেকে সেকেন্ডে কনভার্ট করবেন, একটা বিষয় চিন্তা করেন, আপনি যখন ঘন্টা থেকে সেকেন্ডে কনভার্ট করবেন, আপনাকে কি করতে হবে? 1 ঘন্টায় 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটারে 1000 মিটার। তাহলে ঘন্টা থেকে সেকেন্ডে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এই 1000কে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে। দেখুন, এই দুইটা কাটাকাটি করলেই 5/18 আসে,
কিন্তু ভাই এই দুইটা যদি আপনি গুণ করেন আপনার ক্যালকুলেশনটা অনেক বড় হবে। এখন পরীক্ষা হলে তো ক্যালকুলেটর থাকবে না, এই জন্য এই ছোটো মানটা গুণ করলে আপনার সুবিধা হবে। আবারও বলছি, ঘন্টা থেকে সেকেন্ডে নেওয়ার জন্য এই মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করতে হয়। যদি আপনি ঐকিক নিয়মের মাধ্যমে করেন আপনাকে অবশ্যই 1000কে 3600 দ্বারা ভাগ করতে হবে, 5/18। আবার যখন আপনি সেকেন্ড থেকে ঘন্টায় নেবেন তখন উল্টো, এই সেকেন্ডকে আপনি কী করবেন, 1000 দ্বারা ভাগ করবেন, তখন আসবে 18/5। তাহলে কিভাবে আসছে, এই যে 3600 আর 1000 থেকে মূলত এই কাজটা, এই মানটা আসছে। তো এখন এই 3600 1000 নিয়ে ক্যালকুলেশন করতে অনেক কষ্ট হবে। এই ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা জাস্ট মনে রাখবো, সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করে দিব গতিবেগের সাথে, আর ঘন্টায় থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করব। কেন গুণ করব ভাই, 1000কে আপনি 3600 সেকেন্ড দ্বারা ভাগ করে দেখেন, এখান থেকে মূলত বিষয়টা আসছে যে 5/18 হবে। এই কারণেই আমরা এটা গুণ করব। এটা জাস্ট মনে রাখবে, সেকেন্ড থেকে ঘন্টা 18/5, ঘন্টা থেকে সেকেন্ড 5/18। আচ্ছা, একটা প্রশ্ন দেখি, একটি গাড়ির গতি সেকেন্ডে 15 মিটার, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত হবে? মানে সেকেন্ডে গতিবেগ দেওয়া আছে, ঘন্টায় নিতে বলছে, সেকেন্ডে গতিবেগ 15। তা আপনি কি জানেন সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য কি করতে হয়? সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য কি করতে হয়? 18/5 গুণ করতে হয়। তাহলে আপনি 18/5 গুণ করে দিলে আপনার কাজ শেষ। আবার বলি ভাই, সেকেন্ডে গতিবেগ দেওয়া আছে, ঘন্টায় নিতে বলছে, আস্তে করে 18/5 গুণ করবেন। আবার যদি সেকেন্ডে গতিবেগ মানে ঘন্টার গতিবেগ থেকে তাকে সেকেন্ডে নেওয়া বলে 5/18 গুণ করবেন, এটা কাজ শেষ। একজন দৌড়বিদ 24 সেকেন্ডে 200 মিটার রাস্তা যেতে পারলে তার গতিবেগ কত হবে? এখন এখানে দেওয়া আছে সেকেন্ড, এখানে দেওয়া আছে মিটার। তো আমি যখন মানটা বের করবো তখন সেকেন্ডে আর মিটারে বের হবে, কিন্তু গতিবেগ বের করতে হয় ঘন্টায় আর কিলোমিটারে। যেটা আমি কি জানি, দূরত্ব, গতিবেগ ইন্টু সময়, এগুলো ব্যাংকের কোশ্চেন। দূরত্ব কত? 200 মিটার। গতিবেগ কত? 24। সব কিন্তু সেকেন্ড আর মিটারে বসাচ্ছি, দেখেন কি করতে হয়। এখন এই যে 200/24 পাইলেন, এটা কি? এটা বের হয়েছে সেকেন্ড পার মিটার, মিটার মানে মিটার পার সেকেন্ড। এখন গতিবেগ কিন্তু মানে 54 হবে, সরি, গতিবেগ কিন্তু ঘন্টায় হয়, কিলোমিটার পার ঘন্টা হয়, কিন্তু এটা তো আপনার সেকেন্ড মিটার আসতেছে। তাহলে এই সেকেন্ডের গতিবেগটা আপনি যখন ঘন্টায় নেবেন তখন আপনার কি 18/5 গুণ করে দিতে হবে। এটাই হচ্ছে এইটার কারিশমা, যে এটা কেন লাগে। মানে আমার নর্মাল গতিবেগ মানে কিলোমিটার পার ঘন্টা, আর এখানে আসতেছে মিটার পার সেকেন্ড। এই যে মিটারকে যখন সেকেন্ড দ্বারা ভাগ করতেছি, মিটার পার সেকেন্ড, কিন্তু এটা তো হবে না। এই মিটার পার সেকেন্ডের গতিবেগটাকে 18/5 দ্বারা গুণ করলে আমার অরিজিনাল গতিবেগটা বের হয়ে যাবে। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? 3 দিয়ে কাটা 3 6 18, 3 8 24, 8 25 200। কি করলাম? আচ্ছা, কাটাকাটিটা এই পাশে করি। এখানে এটা হইলো আমার 200/24, এটা কি আমার সেকেন্ডের গতিবেগ, ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করবো, 18/5। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 3 দিয়ে কাটলে 3 8 24, 3 6 18। এরপরে 8 দিয়ে 200কে কাটলে 25, 5 দিয়ে 25কে কাটলে 5 5 6 30 হবে আমার অ্যান্সার, 30। তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা। এটা একদম সহজ প্রশ্ন, জাস্ট সেকেন্ডে আর মিটারে দেওয়া ছিল। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এখানে তো ঘন্টায় বের করতে বলা নাই। ভাই সাধারণ গতিবেগ মানে ঘন্টায় বের করতে হয়, গতিবেগ সবসময় ঘন্টায় হয়। তাহলে এটা যখন আপনি বের করবেন, আপনি তো মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করতেছেন, তাহলে এককটা হবে মিটার পার সেকেন্ড, কিন্তু এটা তো হবে না। এই মিটার পার সেকেন্ডের গতিবেগটা ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করতে হবে। কে বুঝি নাই?
সামনে যাব কি না, সামনে যাব কি না একটু বলেন। এইখানে আমরা এইটা শিখলেই হবে যে আমরা যখন সেকেন্ড থেকে ঘন্টায় যাবো 18/5 গুণ করবো, আর ঘন্টা থেকে সেকেন্ডে গেলে 5/18 গুণ করবো। আর একটা কথা মনে রাখবেন, সাধারণ গতিবেগ মানে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। অনেক কঠিন লাগতেছে তাই তো? আর বেশি সময় লাগবে না, আমরা আর কয়েকটা ম্যাথ আছে। তাও যে বুঝতে পারতেছেন এটাই অনেক কিছু, এটা বুঝাইতেই তো সমস্যা হয়ে যায় আমার, অনেকবার বলতে হয়। সহজ আছে, 1-2বার দেখলেই পারবেন। বাইরে ভাই, এই সূত্র কি আমরা সবাই জানি? দূরত্বর জায়গায় 200 মিটার বসাইছি, গতিবেগের জায়গায় 24 বসাইছি। সরি, এখানে গতিবেগটা তো আমি বের করব, মানে সময়ের জায়গায় 24 বসাবো, গতিবেগটা বের করবো, এটা আমি মানে উল্টা বসাইছি। তো এখন গতিবেগটা যখন আপনি বের করতেছেন, এই গতিবেগটা আসতেছে আপনার সেকেন্ড পার মিটারে, আপনারা মিটার পার সেকেন্ড আসতেছে। মিটার পার সেকেন্ড গতিবেগ না, গতিবেগের একক কিলোমিটার পার সেকেন্ড, মানে কিলোমিটার পার ঘন্টা। তো কিলোমিটার পার ঘন্টায় যাওয়ার জন্য কি করতে হবে? 18/5 দ্বারা গুণ করতে হবে। আমি আবার দেখাই, যদিও সময় স্বল্প, তারপরে লাস্ট বারের মতো দেখেন। দূরত্ব সমান গতিবেগ, দূরত্ব 200, বের করতে বসে গতিবেগ, সময় কত? 24। তাহলে 200/24, এটা কি আসতেছে? এককটা কি হবে? মিটার পার সেকেন্ড। এখন গতিবেগের একক মিটার পার সেকেন্ড না, গতিবেগের একক কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, এটা খাতায় লিখে রাখেন। এটা হলো আপনার সেকেন্ডে আসছে, এই গতিবেগটা আসছে কি সেকেন্ডে। এখন সেকেন্ডে গতিবেগ থেকে ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করতে হয়, এটা করলে 30 আসবে। এখন আমরা কি দেখব? সময় বের করা। এই যে এখানে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে। এক ব্যক্তি 8 কিলোমিটার দৌড়ে কত মিনিটে 5200 মিটার পার হবে? এখানে আপনার বের করতে হবে মিটারে আর মিনিটে, একটা দেওয়া আছে কিলোমিটারে। তো আমরা জানি 1 কিলোমিটারে কি 1000 মিটার, তাহলে 8 কিলোমিটারে কি 8000 মিটার। এই মিটার ঝামেলাটাই অনেকের হবে, এককের পরিবর্তনটা। আপনার এই যে মিনিট মিটার দেওয়া আছে, তাই আমরা কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়েছি। যে এখন আমি কি বলবো, ঘন্টায় 8 কিলোমিটার যায় মানে কি 8000 মিটার যায় 1 ঘন্টা 60 মিনিট। কারণ আমি যখন মিটার ইউজ করব, মিটারের সাথে মিনিটের সম্পর্ক, কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক কয়েকবার বলছি। 1 মিটার যাবে, অতএব 5200 মিটার যাবে। এই তো আপনার ম্যাথ হয়ে গেছে। কি 8000, তো 2টা শূন্য 2টা শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, আর থাকে কি 29, কি হবে বলেন, মিনিট। তাহলে আমাদের এই প্রশ্নটা একটা সহজ প্রশ্ন, জাস্ট এটা আগে আলোচনা করলে হইতো। তারপরে সময় যেহেতু বের করতেছে, তাই সময়ের একটা ছোট প্রশ্ন করাইলাম। আবার বলি, এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার গেছে। এখানে বিষয়টা দেওয়া আছে ঘন্টায়, ঘন্টায় 8 কিলোমিটার মানে কি 60 মিনিটে যায় 8000 মিটার। আমি কেন ঘন্টায় বের করতেছি না, কারণ আমার এখানে মিটারে বের করতে হবে। কত মিনিটে, তার মানে মিনিটে বের করতে হবে, আর মিনিটের সাথে মিটারের সম্পর্ক। 8000 মিটার যায় 60 মিনিটে, 1 কিলোমিটার যাবে এত, 5200 মিনিট যাবে 29 মিনিট। এটাই আপনার অ্যান্সার। এটা ঐকিক নিয়মের প্রশ্ন, সবাই বুঝবেন, এইটা খেয়াল করেন, মাথা ঠান্ডা করেন, এটা আবার ভেজাল বাজেন না। ঢাকা থেকে, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করিমের বাড়ির দূরত্ব 355। এই ঢাকা, এই করিমের বাড়ি, মনে করেন আপনিই করিম, আপনি নিজেকে নিজে চিন্তা করবেন, ঢয়াকার করিম, ডিফারেন্সটা কত 355। মনে করেন আপনার ঈদ সামনে, বাড়ি যাবেন, 319 কিলোমিটার যাওয়ার পরে, মানে বাসে রওনা দিছে সে, বাসটি নষ্ট হয়ে গেছে, তাহলে টোটাল দূরত্ব 355। আগে বিষয়টা বোঝেন, সে
কিছু দূরত্ব গেছে বাসে, বাস নষ্ট হওয়ার পর কিছু দূরত্ব গেছে রিক্সায়, তাহলে যানবাহন দুইটা, পার্ট দুইটা। ঢাকা থেকে বাসে যাবে কত কিলোমিটার? 319। যে মনে করেন সে বর্তমানে এইখানে আছে, তাহলে কতটুকু পথ বাকি আছে? 355 কিলোমিটারের মধ্যে 319 কিলোমিটার সে চলে গেছে বাসে, তার মানে বাকি আছে 36। তাহলে এইটুকু কত? 36। এটা যাবে রিক্সায়, এটা বাস, রিক্সা। আগে গণনাটা বুঝবেন ভাই, আগে কি গণনাটা বুঝবেন। ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব টোটাল 355। টোটাল কত? 355। এখন বাসে গেছে 319, তাহলে বাকি আছে কত? 36। এটা বের করতে পারবো কিনা আমরা? এখন আমি আসলে দেখব যে তার বাসে 319 কিলোমিটার যেতে কত সময় লাগছে আর এইটা রিক্সা যেতে কত সময় লাগছে। কিভাবে বের করব? বাসে সময় আমরা জানি কি সময় কিভাবে বের করতে? দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করতে হয়। বাসে কত কিলোমিটার গেছিল? 319। তখন বাসের গতিটা কত ছিল? 22। বাসের গতিবেগ বলছে 22। তাহলে এখানে সময় লাগবে 319কে 22 দ্বারা ভাগ করলে মনে হয় 14 পয়েন্ট সামথিং, মানে 5 আসবে। তাহলে বাসের এটা কিভাবে করলাম? দূরত্বকে আমি কিলোমিটার দ্বারা ভাগ করতেছি, দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করতেছি। কোন সূত্র? গতিবেগ ইন্টু সময়। তাহলে সময়টা কি হবে? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। একদম সহজ প্রশ্ন। তাহলে বাসে লাগবে এই সময়। এখন রিক্সা, রিক্সায় যাবে 36 কিলোমিটার, রিক্সার গতি 6 ঘন্টা। তাহলে টোটাল লাগবে কত? বাসে লাগতেছে এই ঘন্টা, রিক্সা এই ঘন্টা, টোটাল লাগবে 20 পয়েন্ট, হ্যাঁ 5 ঘন্টা। সহজ প্রশ্ন। ঘটনাটা আবার বলি, আপনি ঈদে বাড়ি যাবেন, ঢাকা থেকে আপনার বাসা মনে করেন যে সাপোজ যশোরে। এখন আপনি ঢাকা থেকে যাচ্ছেন, কুষ্টিয়া যাওয়ার পর আপনার বাস নষ্ট, তাহলে ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব 319 মিটার। মানে আপনার যে বাড়ির দূরত্বটা ছিল সেখান থেকে আপনার 319 মিটার পাড়ি দেওয়া শেষ, সেটা আপনি বাসে গেছেন। তাহলে 319 মিটার যেতে বাসের গতিবেগ ছিল 22, সময় লাগবে এইটা। তাহলে বাসের সময় লাগছে এইটা, মানে এইটুক যেতে সময় লাগছে 14.5। এই পথটা বাকি আছে, আপনি রিক্সায় যাবেন, 36 কিলোমিটার, রিক্সার গতিবেগ 6, তাহলে রিক্সায় যাওয়ার জন্য সময় লাগবে 6 ঘন্টা, টোটাল লাগবে 20.5 ঘন্টা। কে কে বুঝি নাই? একদম সহজভাবে বুঝাইলাম, আর সহজভাবে বোঝানোর মতো ক্যাপাসিটি নাই। এখন বলেন কে কে বোঝেন নাই? কে কোন লাইন বুঝি নাই? মাথা হ্যাং হয়ে গেছে আপনাদের, আমি জানি, কিন্তু এটা সহজ এবং মজার একটা বিষয়। মনে করেন এটা আপনার লাইফে ঘটতেও পারে বিষয়টা। দ্রুত করবেন, দ্রুত বলবেন। এখানে কত করছিলাম? এটা তো 39 হবে। এই যে বল- মানে মুখে মনে করছি 39, লিখছি 29। 2 দিয়ে কাটলে কত? 4 13 52, তাহলে 3 13 39। ক্যালকুলেশনে ভুল হইতে পারে অনেক সময়, এটা করে নেবেন। শূন্য দুইটা কাটলাম, শূন্য দুইটা কাটলাম, একটা শূন্য একটা শূন্য কাটলাম। 2 দিয়ে কাটলে 3 দিয়ে গুণে 6, 4 দিয়ে গুণে 8, 4 দিয়ে 52কে কাটলে 13, 3 13 39। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখেন। কাটাকাটিটা 14 দেখাইতে হবে। মুখে মুখে করে ফেলছিলাম, কাটাকাটি মুখে মুখে করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 8,000 নাকি কত? হ্যাঁ 8,000। দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 3 4 13 39। আর এখনো 5টা প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রাইমারি বিসিএস এর জন্য। বিসিএস এখন আগের সিলেবাসে ছিল ইম্পর্টেন্ট, এগুলা প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে।
গড় গতিবেগ বের করা। আগে ঘটনা বুঝাইতে হবে। এটা আপনার বাসা, এটা আপনার জবের অফিস, এটা মনে করেন এইখান থেকে দূরত্ব 5। তখন আমি যদি বলি আপনি বাসা থেকে অফিসে গিয়ে আবার ফিরে আসছেন, তাহলে আপনার মোট দূরত্ব কত অতিক্রান্ত? যাওয়ার সময় 5, আসার সময় 5। এটা আমরা বুঝি কিনা? মনে করেন যেতে সময় লাগছে 3 ঘন্টা, আসতে সময় লাগছে 2 ঘন্টা, তাহলে মোট অতিক্রমণ দূরত্ব 10, মোট সময় লাগতেছে 5। এটা আমরা বুঝি কিনা? আপনার বাসা অফিস দূরত্ব 5, আপনি একবার গেলে যাওয়ার সময় 5 কিলোমিটার অতিক্রম করবেন, আসার সময় 5 কিলোমিটার অতিক্রম করবেন, টোটাল 10। যাইতে লাগবে 3 ঘন্টা, আসতে লাগবে 2 ঘন্টা, মোট সময় 5। কনসেপ্টটা বুঝাইছি। এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য তার গড় গতিবেগ কত? তাহলে সে টোটাল কতটুকু অতিক্রান্ত, মানে কতটুকু দূরত্ব পার করবে, সেটাকে আমরা মোট সময় দিয়ে ভাগ করব। সিম্পল। 30 মাইল গেছে প্রথমে, তারপরে 60 মাইল, এই দুইটা মানে সে কতটুকু হাঁটলো আসলে সেটা আপনি দেখবেন। আর এখানে সময় লাগছিল 2 ঘন্টা, এখানে লাগছিল 3 ঘন্টা, টোটাল 5 ঘন্টা। ও আচ্ছা, আগে প্রশ্নটা দেখি। এক ব্যক্তি ঘন্টায় 3 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য তার গড় গতিবেগ কত? আগে বিষয়টা বুঝতে হবে, এখানে ভেজাল আছে। আগে পথ দেখি। এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল পথ অতিক্রম করে। 3 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টা 60 মাইল অতিক্রম করে। তাহলে পথের দূরত্বটা আসলে 60 মাইল, এইটুকুর দূরত্বটা 60 মাইল, আর এটা হচ্ছে বেগ। তো এখানে আমাদের বেগ নিয়ে কোনো কাজ নাই। তাহলে যাওয়ার সময় 60 মাইল, আসার সময় 60 মাইল, একবার লাগবে 2 ঘন্টা আর একবার লাগবে 3 ঘন্টা। তাহলে এটা ঠিক আছে, কিন্তু এখানে 60 আর 60 হবে। এই 30 মাইলটা হচ্ছে গতিবেগ, আর এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে একবার 60, আসার সময় 60, টোটাল 120 হবে। এখানে 90 না 120 আর 5, তাহলে কত হয়? 24। আবার বলি, ওই যে 30 দেওয়া আছে, এটা ভাবছিলাম যে গতিবেগ, এটা আসলে গতিবেগ না, মানে এটা আসলে দূরত্ব না। 30 মাইল এটা বেগ, মানে যাওয়ার সময় সে 30 মাইলে গেছে, এই জন্য 2 ঘন্টা লাগছিল, পরে আবার 3 ঘন্টা লাগছিল, কেন? হয়তো গতিবেগটা সে কমাই দিছে। 60, একবার যাবে তখন তার 2 ঘন্টা লাগবে, একবার আসবে তখন তার 3 ঘন্টা লাগবে। তাহলে মোট অতিক্রমণ দূরত্ব, একবার যাচ্ছে 60, আসতেছে 60, 120, আর যাইতে 2 ঘন্টা, আসতে 3 ঘন্টা, 5। আর একটা দেখাই। ঢাকা চট্টগ্রামের দূরত্ব 30 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 8টায় গিয়ে বিকেল 3টায় চট্টগ্রাম পৌঁছায়। প্রশ্নগুলো সেন্সিটিভলি খেয়াল করতে হবে যে আমি কি যে আবার আসতেছি কিনা। যদি যে আবার আসি তখন তো মোট দূরত্ব হবে 60 + 60, আর আমি যদি যে আর না আসি তখন শুধু 60। কথা কি বোঝা গেছে? ঢাকা চট্টগ্রামের দূরত্ব 300। একটা ট্রেন সকাল 7টায় গিয়ে বিকেল 3টায় পৌঁছাইবে, তার মানে পৌঁছানোর পর কিন্তু সে আর আসতেছে না, তাহলে দূরত্ব কিন্তু সে 300ই পাড়ি দেবে, আর পাড়ি দেবে না। আর সময় লাগতেছে কত বলেন তো? 7টায় রওনা দিয়ে 3 ঘন্টায় 3টায় পৌঁছাইছে, তাহলে দূরত্বটা কত, মানে সময়টা লাগতেছে কত মোট? 7, 8, 7, 8, 9, 10, 11, 12, 1, 2। আবার হিসাব করি। 7টা থেকে 8টা 1 ঘন্টা, 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 8 ঘন্টা লাগবে। তাহলে এখানে মোট দূরত্ব হবে, শুধু যাবে 300, আর কোনো আসবে করবে না, আর সময়টা লাগবে কি? 8। 300কে 8 দ্বারা ভাগ করবেন, দেখবেন যে 37.5 আসবে, এটাই আনসার। এখন সবসময় যে আপনি অফিস থেকে যে আবার চলে আসবেন তা না। আপনি যদি অফিস থেকে বাসায় যে স্টপ থাকেন, তার মানে একবার, আর আপনি যে আসলে তখন যোগ হবে। রাজশাহী থেকে খুলনার দূরত্ব 252 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে 1 ঘন্টা যাত্রা, এই যে বিরতি, বিরতি মানেই ভেজাল, বিরতিটা কাউন্ট করা যাবে না। এখানে কিন্তু বাসটা রাজশাহী থেকে খুলনা বা খুলনা থেকে রাজশাহী যাচ্ছে, আসতেছে না, মানে একবার যে আর কিন্তু আবার আসতেছে না, চলে আসলো, ওই শেষ। তাহলে মোট দূরত্ব 282। আর সময়টা কত লিখবো? 7 লিখবো নাকি 6 লিখবো? 6 লিখবো, কারণ 1 ঘন্টা বিরতি দিছে, ওই সময় কিন্তু বাস চলাচল করে নাই। আর সময়টা হচ্ছে দূরত্বের সাথে পরিবর্তন হয়।
যেহেতু দূরত্ব কোনো চেঞ্জ হচ্ছে না, মানে আমি 1 ঘন্টায় হাঁটতেছি না বা বাসটা চলতেছে না, তাহলে 1 ঘন্টা বাদ। 6 দিয়ে এটাকে ভাগ করলে মনে হয় 47 হবে। সহজ আছে। এই কনসেপ্টটা আবারও বলি। মূলত গড় গতিবেগ বের করার সূত্রটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। যদি আপনি কোনো স্থানে যে আবার ফিরে আসেন তখন দূরত্বটা যোগ হবে 2বার, আর যদি ফিরে না আসেন তখন একবারই থাকবে। যেমন এখানে যাইতাম আবার আসতাম, এই জন্য 2বার। আমার যাওয়ার সময় 60 কিলোমিটার পাড়ি দিতে হইতো, আসার সময় 60, তাই যোগ করছি। যাইতাম 2 ঘন্টা, আসতাম 3 ঘন্টা, তাই যোগ করছি। এখন আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি আর আসতেছি না, তাহলে ওই একবারে 300 কিলোমিটার পাড়ি দিতে হবে, আর সময়টা 8 ঘন্টা লাগবে। একইভাবে রাজশাহী থেকে মানে খুলনা থেকে রাজশাহী যাচ্ছি আর আসতেছি না, কিন্তু 1 ঘন্টা বেরোতে দিচ্ছি, সেই 1 ঘন্টা বাদ, কে বুঝি নাই। এখানে 6 হবে, 7 না, 6 হবে। সামনে যাব কি না? এই গড় গতিবেগ আমি আবারও ক্লিয়ার করি, গড় গতিবেগের 2 ধরনের অঙ্ক হয়। এক ধরনের অঙ্ক হচ্ছে আপনার কি এরকম সময় দূরত্ব দেওয়া থাকবে, আর এক ধরনের অঙ্ক হচ্ছে বেগ দেওয়া থাকবে, বেগ। সেটা সামনে দেখাবো। এখানে 6 কিভাবে পাইলাম, 7, 1 ঘন্টা বিরতি। এই ধরনের এই চ্যাপ্টারে বিরতি মানে সেই সময়টা বাদ। এটাও গড় গতিবেগ, এটাও গড় গতিবেগ। সূত্র কেন আলাদা? এখানে যদি আপনার দূরত্ব দিয়ে দেয় আর সময় থাকে তখন এইভাবে করবেন, আর যদি আপনার সময় দেওয়া থাকবে না, দূরত্ব দেওয়া থাকবে না, শুধু বেগ দেওয়া থাকবে, বেগ মানে কিলোমিটার পাওয়ার দেওয়া থাকবে, তখন আপনার এই সূত্র। আবার বলি, যদি সময় থাকে তখন এই সূত্র, সময় না থাকলে এই সূত্র। মানে যদি গতিবেগ দেওয়া থাকে, এক এক ব্যক্তি এক্স গতিবেগে, এটা হলো প্রথম, এক্স মানে প্রথম গতিবেগ, ওয়াই মানে দ্বিতীয় গতিবেগ। 2xy প্লাস এক্স প্লাস ওয়াই, 2 এর সাথে 2টা গতিবেগ গুণ করবেন আর 2টা গতিবেগ যোগ করবেন, এটা হলো সূত্র। এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে, কোনো স্থানে গেল, 3 কিলোমিটার বেগে ফিরে আসলো। এখানে কিন্তু কোনো সময় দেওয়া নাই, শুধু বেগ দেওয়া আছে। এই বেগের কারণে এই সূত্র হবে গড় গতিবেগ, এই জন্য এটা গোলায় ফেলা যাবে না। তাহলে সূত্র কি 2, প্রথম গতিবেগ মানে 5, দ্বিতীয় গতিবেগ মানে 3, 5 প্লাস 3। 15 দোকানে 30, 8, 2 দিয়ে ভাগ করলে 15, আর 4 আর ভাগ করা যায় না, 15/4, এটাই আপনার অ্যান্সার, কিলোমিটার পার ঘন্টা। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10, এটা হলো প্রথম গতিবেগ, এক্স এর মান, আর এটা হলো 6, এটা ওয়াই এর মান। গড় গতিবেগ চাইছে, 10 গুণন 6, 10 প্লাস 6, ম্যাথ শেষ। আপনার উপরে হয় 120, 16। তো আমি যদি 8 দিয়ে কাটি, 2 আর মনে হয় হবে কত, 15। 15কে 15 অর্ধেক মানে 7.5। এই ছিল আজকের ক্লাস। 17 নাম্বারটা বোঝেন নাই, একজনে প্রশ্ন করছেন। চিত্র দেখালে ঢাকা চট্টগ্রাম ডিফারেন্স 300। একটা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে যাবে, তাহলে ঢাকা থেকে শুধু চট্টগ্রামে যাচ্ছে আর আসতেছে না, তাহলে মোট অতিক্রান্ত দূরত্বটা কত, 300। আর সময় লাগতেছে কত? মনে করেন আপনি সকাল 7টায় রওনা দিছেন, আপনি মনে করেন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য সকাল 7টায় রওনা দিচ্ছেন, 3টায় গিয়ে চট্টগ্রামে পৌঁছাইছেন, তাহলে আপনার মোট কত সময় লাগছে, 8 ঘন্টা। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলাম। আর বলা লাগবে? মোট অতিক্রান্ত দূরত্ব মোট সময় যাই হোক, একটা স্থানে যেয়ে ফিরে আসলে যোগ হবে, আর একবার গেলে কিছুই করা লাগবে না, ওটাই লিখে দিবেন। তো যাদের মাথায় কাজ বেশি কয়েকটা ম্যাথ ঢোকে নাই, তারা আবার রিপিট দেখে নিয়ে আশা করি বুঝতে পারবেন। এই প্রশ্নগুলো একটু এরকমই এলোমেলো হয়, যার কারণে। তবে প্রাইমারির জন্য লাস্ট 2টা প্রশ্ন টাইপ গুরুত্বপূর্ণ। এখন বলেন কার কি সমস্যা? আজকে এ পর্যন্তই।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে আজকে ক্লাস নিতে একটু কষ্ট হয়ে গেছে, ঠান্ডা লাগার কারণে প্রচুর খারাপ লাগতেছিল আর শ্বাস করতে পারতেছিলাম না ঠিক মতো। শীত মানে আবহাওয়া চেঞ্জ হয়েছে তো। ঠিক আছে, ভালো থাকেন। আর যখন আমি রিপিট করতে মানে জিজ্ঞেস করি তখন বলবেন, কারণ 15 নাম্বারটা রিপিট করা আবার কিন্তু সমস্যা। কোথায় সেই 15 নাম্বার রেখে দিয়েছি তাই তো আমার মনে নেই, কারণ কাগজগুলো তো গোছায় রাখতে পারি না। 15 নাম্বার কই? যাই হোক, যাদের সমস্যা হয়েছে রিপিট দেখে নিন। সবই মোটামুটি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি মনে হয় যে সহজভাবে বোঝাইতে পারি নাই, দয়া করে বই খুলেন খালি। আজকে বই খুলেন, তাহলে মাথাটা যে কিভাবে খারাপ হয় বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।